ভোলা তো যায় না তারে রফিক শিকদার পরিচালিত ছবিটি আমার কাছে মনে হয় দর্শক হলে গিয়ে যখন দেখবেন সেই ছবিটির মৌলিকতা, ছবির গল্প, ছবির আসলে মেকিংয়ের জন্য বা লোকেশনের জন্য বা গল্পের প্রয়োজনে যা যা দরকার সেই জিনিসগুলো আপনারা হলে গিয়ে দেখতে পাবেন। আমি জাস্ট এতটুকুই বলবো যে এটা আমার ফার্স্ট সিনেমা। আমি খুব যত্ন করে কাজটা করেছি, চেষ্টা করেছি অনেক ভালো করতে। জানি আমার বিষয় আপনাদেরও অনেক ভালো লাগবে। আর ভোলা তো যায় না তারে সম্পর্কে এতটুকুই বলবো, যেহেতু আপনারা নাম শুনেই বুঝতে পারছেন ভোলা তো যায় না তারে। সো আপনাদের লাইফে নিশ্চয়ই এমন কেউ না কেউ আছে যাদেরকে আপনারা কখনোই ভুলতে পারবেন না। সো আমার মনে হয় আপনার মুভিটি দেখলে আপনাদের সেই মানুষের কথা মনে পড়ে যাবে। তো অবশ্যই সিনেমাটি দেখবেন। মজার ঘটনা অনেক 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 আছে। সেটা হচ্ছে যে আমরা আমাদের ডিরেক্টর রফিক শিকদার সে আসলে অনেক খুঁতখুঁতা, মানে সে অনেক বেশি এটা কেন, এটা হলো না, এটা কি করলেন, মানে সারাক্ষণ কেন ছটফট ছটফট করতে থাকে এবং একদম একদম অতি সাধারণ একজন মানুষ। এবং মানে কাজ করতে গিয়ে আমরা একবার মনে হয়েছিল যে শুটিং প্রায় শেষ, শুটিং প্যাক আপ করে আমরা মানিকগঞ্জে শুটিং করছি, তখন আমরা মনে করলাম লাস্ট শট দিয়ে হঠাৎ করে তখন 12টা বাজে, আমরা রেস্ট নিব, হঠাৎ করে বলে কি না একটা শট বাকি, তাও আবার কি পানিতে নামতে হবে, পুকুরে নামতে হবে। পুকুরে নামতে হবে। আমি বলি কি ভাই মাথা নষ্ট আপনার, আপনার এখন বাজে রাত 1টা, তারপরে আবার ঠান্ডার সময়, মানে পানিতে নামবো এটা ইম্পসিবল। হ্যাঁ টোটালি, মানে আমাকে বলছিল সে যে তানহা প্রিপেয়ার হও, পুকুরে নামতে হবে পুকুরে। আমি ভাবছি যে সে মনে হয় ফান করছিল, সে যে সিরিয়াস সেটা তো বুঝি নাই। আমি ভাবছি 12টা বেজে গেছে আর কখন নামাবে, তাহলে মনে হয় নামা লাগবে না। পরে সে 12টা থেকে 1টা পর্যন্ত আমরা সেই পানিতে ছিলাম। ইভেন আমি সাঁতারও জানি না, তারপরে এই পুকুরে থাকতে হয়েছে আমাদেরকে প্রায় 1-2 ঘন্টা থেকে আমরা এই মানে খুব ভয়ে ভয়ে কাজটা শেষ করি।